ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় হাওড়া নদীর উন্নয়ন করতে গিয়ে রামনগর ২৯ নম্বর বুথ এলাকার ১৯টি পরিবারকে নোটিশ দিয়েছে মহকুমা প্রশাসন। সোমবার এই ১৯টি পরিবারের পক্ষ থেকে পুনর্বাসন পাওয়ার আশায় মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় হাওড়া নদীর উন্নয়নে পরিকল্পনা মাফিক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই উন্নয়ন কাজ করতে গিয়ে কিছু কিছু খাস জমি বেদখল মুক্ত করার জন্য নোটিশ প্রদান করেছে মহকুমা প্রশাসন। বিশেষ করে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ২৯ নম্বর বুথের হাওড়া নদীর বাঁধ জয়পুর আরসিসি সেতু থেকে আইবিবি বেড়ার কাছের ইস্পাত সেতু পর্যন্ত জায়গার আবার ১৯টি পরিবার খাস জায়গা দখল করে দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে বসবাস করে আসছে। সেই জায়গা খালি করে দেওয়ার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আজ সেই পরিবারগুলি মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের পুনর্বাসনের দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে। তো আমাদের এই ৭ রামনগরেরই একটা অংশ ২৯ নং বুথ, সেই বুথের আমাদের যে হাওড়া নদীর ল্যান্ড, হাওড়া ল্যান্ডের পাশে যে বসবাসকারী যে আমাদের কিছু লোক বসবাস করে, ওই জায়গার মধ্যে হয়তোবা আমাদের রাস্তা একটু চওড়া করার জন্য সরকার তরফ থেকে একটা প্ল্যান নিয়েছে। তো সেই প্ল্যানটা পরিপূর্ণ করতে গিয়ে হয়তোবা আমাদের কিছু অংশের লোকের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সেই বিষয়টার উপর ভিত্তি করে এসডিএম থেকে একটা রিপোর্ট বা একটা নোটিশ তাদেরকে করেছে যে ৭ দিনের মধ্যে আপনারা ওই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। তো আমাদের মূল বক্তব্যটা হলো যে আমাদের যে এই লোকগুলা থাকে আজকে প্রায় কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর যাবৎ ওই জায়গাতে বসবাস করছে। কেউ রিক্সা চালায়, কেউ যুগালি কাজ করে, কেউ অন্যের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে, কেউ অন্যান্য ছোট ছোট কাজকর্ম করে তাদের সংসার প্রতিপালন করছে। তো এই সময়ে যদি তারা অন্য জায়গায় হস্তান্তর হয়ে যায় বা উঠে যায়, তারা কোথায় যাবে? তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা দুর্ভিক্ষর মধ্যে পড়বে। তো আমরা সেই বিষয়টার উপর ভিত্তি করে আমরা আমাদের মাননীয় মেয়র, যিনি আমাদের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আছেন, ওনার কাছে আমরা গিয়েছিলাম তাদেরকে নিয়ে। তো বিধায়ক আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা টেনশন করার কিছু নয়, আপনারা এসডিএম স্যারের সঙ্গে গিয়ে কথা বলুন, সাক্ষাৎ করুন, উনি কি চায় বা ওনার রূপরেখা কি আপনারা জানতে চেষ্টা করুন। জানার পর বিষয়টা আমাকে জানাবেন। আমরা বাকিটা কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সরকারের তরফ থেকে আমরা ১০০% আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।